দলাদলি আর সরাসরি কাদা ছিটাছিটি হচ্ছে। একদল বলেন ঈদ ও মিলাদুন নবী বলা যাবে না, সিরাতুন নবী বলতে হবে। আর এক দল বলে সিরাতুন নবী বলা যাবে না, ঈদ ও মিলাদুন নবী বলা যাবে। কি বলছে না? কিন্তু সলিউশনটা কি? কোরআন কারীমের মধ্যে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন? কোরআন কি বলে, রাসূলের হাদিস কি বলে, সেটাই আমরা গ্রহণ করব। কোন ব্যক্তির কথা গ্রহণ করব না। ঈদ ও মিলাদুন নবীর অর্থ কি এটা জানতে হবে, সিরাতুন নবীর অর্থ কি এটা আমাকে বুঝতে হবে। বুঝতে হবে কিনা? আজকে আমরা না বোঝার কারণে আমরা দলে দলে বিভক্ত হয়েছি। আমরা ঈদ বলতে, ঈদ হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? কথা বলতে হবে। আরবি শব্দ। বাংলা হচ্ছে আনন্দ, উৎসব, খুশি। বাংলা কি? আনন্দ উৎসব। আনন্দ উৎসব বললে দুঃখ নাই, ঈদ বললে তাদের দুঃখ। কথা বুঝতে পারছেন? কত বড় জ্ঞান পাপি। সময় দেওয়া বুঝতে দিন। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, আনন্দ, উৎসব। মিলাদুন নবী, মিলাদ মানে রাসূলের জন্মদিন, রাসূলের জন্মদিন। তাহলে ঈদ ও মিলাদুন নবীর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির আগমন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আরবি বলা হয় ঈদ ও মিলাদুন নবী। আর সিরাত শব্দের অর্থ কি এই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে। সিরাতুন নবী, সিরাতের আবিধানিক অর্থ অনেকগুলো রয়েছে। সিরাত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কি বললাম? রাসূলের সুন্নাহ, রাসূলের শরিয়া, রাসূলের আদত, রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি, রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঈদ ও মিলাদুন নবী অর্থ তো বুঝলাম না? আর সিরাতুন নবীর অর্থ হচ্ছে রাসূলের সুন্নাহ বা তরিকা, আদর্শ। রাসূলের সুন্নাহ, তরিকা বা আদর্শ, জীবন বিধান। তাহলে বোঝা গেল সিরাতুন নবী হচ্ছে আমলের বিষয়। কিসের বিষয়? আমলের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে নিয়ে কবর পর্যন্ত, কবর রাত পর্যন্ত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছে, এই পুরোটা আমলের নাম কি বলা হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় দেওয়া উপস্থিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ ও মিলাদ নবী বলা যাবে না, ঈদ বলা যাবে না। এটা বা কোন ঈদ? যেহেতু ঈদুল ফিতর তো ঈদের দিন, ঈদুল আযহা তো ঈদের দিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা শিক্ষিত জ্ঞানী মানুষ, প্রত্যেকটা শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ রয়েছে। আবিধানিক এবং কি? আবিধানিক অর্থ ঈদ মানে খুশি, উৎসব, আনন্দ। আর পারিভাষিক ঈদুল আযহা শরীয়তের দৃষ্টিতে ওখানে 6 তাকবীরের সহিত যে নামাজটা পড়া হয়, কয় রাকাত? 6 রাকাত। এটা হচ্ছে পারিভাষিক দৃষ্টিতে। আর যেগুলো আবিধানিক অর্থে ঈদ বলে আমরা, সেগুলোর ক্ষেত্রে নামাজ নেই। আপনি 1971 সালে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয় হয়েছে, হয় নাই? যারা মুরব্বী একরাম রয়েছেন দেখেছেন। এটা যদি বলি আমরা ঈদের দিন, ভুল হবে? বিজয় দিন, আনন্দের দিন। বাংলা বললে সমস্যা নাই। বাংলা হচ্ছে বিজয় দিন, আনন্দের দিন। কি কারণে? 1971 সালে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, শত শত মায়ের ইজ্জতের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছে 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে। সেই দিন আমাদের খুশির দিন। কি বলেন? খুশির দিন। যদি বলি ঈদের দিন, তাহলে তাদের দুঃখ। কারণ আরবি বলাটা পছন্দ করে না। কারণ মানে কি? আরবিকে তারা ভালোবাসে না। সেই দিন কি আমাদের খুশির দিন না? আনন্দের দিন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন ঘোষণা করেছেন। এরপরেও অনেকগুলো ঈদ রয়েছে, খুশির দিন রয়েছে। দেখি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন সেই বিষয়টা, যে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া কোরআনুল কারীমের মধ্যে কোনো ঈদের দিন আছে কিনা? কি বলেন? আছে কিনা? জানার দরকার আছে কিনা?
সূরাতুল মাইদা 14 নম্বর আয়াতে 114 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলানা ঈদাও। আর সেই ঈদ সূরাতুল মাইদা 114 নম্বর আয়াতে কারিমার তাফসীর খুলে দেখবেন। ঈদাও, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদকে খুশি ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আবিধানিক অর্থ, নামাজ পড়তে হবে ঈদের দিন, সেই ঈদ নয়। কিন্তু সময় দেখা গেলেন হযরত ঈসা আলাইহিস সালামের সময় খাদ্যের দুর্ভিক্ষ দেখা দিল। অন্য মানুষ বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর নিকট প্রার্থনা করেন আর আসমান থেকে আল্লাহ যদি খাদ্য দস্তরখানায় পাঠিয়ে দেন, তাহলে আপনার প্রতি আমরা ঈমান আনবো, নইলে ঈমান আনবো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত ঈসা আলাইহিস সালাম প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাদ্য নাযিল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দিন থেকে, বর্তমান থেকে শুরু করে পরবর্তী দিন, যে দিনে আমি খাদ্য কি করেছি, নাযিল করেছি, এই দিন তোমাদের উম্মতের, তোমাদের জাতির জন্য খুশির দিন, ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া ঈদের দিন আছে কিনা? কে বলছে? এটা আমার মুখের বানানো কথা বলি নাই। কাল কিয়ামতের ময়দানে কিরামিন কাতিবিন কিন্তু লেখছে আমি কি বলছি। কি বলেন? সমস্ত মানুষকে, ইমানদারকে ধরবে যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল, তার আমলকে কি করা হবে? দেখানো হবে। কোরআন হাদিস থেকে কোনো কথা যদি বানোয়াট কথা বলা হয়, কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বা কি করা হবে? কাটা হবে। সময় উপস্থিতি, এটা গেল একটা ঈদের দিন, খুশির দিন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুআগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের মধ্যে 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি ঘোষণা করলেন? মনোযোগ সহকারে শুনুন। হে রাসূল, আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। কুল, হে রাসূল, আপনি বলে দিন, বিফাদলিল্লাহি, আল্লাহ তাআলা ফজল, অনুগ্রহ, রহমত যখন আসবে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত যখন আসবে, ফাবিযালিকা, তোমরা কি করবে? ফাল ইফরাহু। ইফরাহু শব্দ অর্থ তোমরা আনন্দের দিন, খুশির দিন, উৎসবের দিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বিফাদলিল দ্বারা বলা হয়েছে, ইলম বলা হয়েছে, কোরআনুল কারীম যেদিন নাযিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই দিনটা হচ্ছে আনন্দের দিন। সেদিন কিসের দিন? আনন্দের দিন। বিফাদলিল্লাহ। রাইসুল মুফাসসিরিন বলছে, আমার মুখের বানোয়াটি কোনো কথা বলছি না। তিনি বলছেন, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম দেওয়া হয়, এই বলা হচ্ছে ইলম, কোরআনুল কারীম নাযিল হয়, অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, এবং এই রহমত দ্বারা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই রহমতিহি দ্বারা, রাহমাতাল লিল আলামিন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন এই কথাটা? আল্লাহ তাআলা বললেন, কুল, হে রাসূল, আপনি বলে দিন, যেদিন আপনার প্রতি অনুগ্রহ আসবে, বিফাদলিল্লাহ, কোরআন নাযিল হয়েছে যেদিন, তাহলে কোরআন নাযিল হয়েছে কদরের রাত্রি। কোন রাত্রি? কদরের রাত্রি, রমজান মাসে। সেই রাত্রি আবার দুঃখের দিন না আনন্দের দিন? কথা বলেন না কেন? এখানে আবেদনে করতে আসছে, আনন্দ উৎসবের দিন। রহমাতিহি, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে, আর কোরআনের আয়াত খুঁজে পায় না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটছেন, আগমন করেছে, শুভাগমন করেছে। সেই দিন আল্লাহ তাআলার অনুগ্রহ, সেই দিন হচ্ছে খুশির দিন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সেদিন খুশির দিন। ফালইফরাহু, খুশি আনন্দ উৎসব। তাহলে যেদিন সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন, তাহলে আমরা দুই ইচ্ছা পাইলাম। 3 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামের খাদ্য অবতীর্ণের দিন হচ্ছে ঈদের দিন। 3 নম্বর 4 নম্বরে পাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন শুভাগমন করেছেন, সেই দিন হচ্ছে আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইউনূসের কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন আপনার ভাষায়। 4 নম্বরে গেল ঈদ। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিদায় হলেন, সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতের অংশ কারিমায় আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ইহুদি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নিকট এসে বলছে, আপনারা তাফসীর খুলে দেখবেন, তিনি এসে বলছে, ইহুদি পণ্ডিত, যে আমিরুল মুমিনিন, তোমাদের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত নাযিল করেছে আল্লাহ তাআলা, এই আয়াতে কারিমায় যদি মুসা আলাইহিস সালামের উপরে নাযিল করতেন, তাহলে আমরা ঈদের দিন, খুশির দিন ঘোষণা করতাম। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেরে কোন আয়াত পড়ো তো দেখি। ইহুদি এই আয়াতটা তেলাওয়াত করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো তুমি যে আয়াতের কথা বলছো, এই আয়াতটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজরে আরাফাতের ময়দানে এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমরা শুনেছি। বলেন সুবহানাল্লাহ। তোমার কাছ থেকে আয়াতে কারিমা শুনতে হবে না, আয়াতের মর্ম, আয়াতের শান-ও-নজুল, আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। সেই দিন হচ্ছে আমাদের দুই দিন, ঈদের দিন। দুইটা কারণে ঈদের দিন। কয়টা কারণ? দুইটা কারণে। 1 নম্বর সেই দিন ইয়াউমুল আরাফা, ঈদের দিন। 2 নম্বর কারণ হলো ইয়াউমুল জুমআ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনে কয়টা আনন্দের দিন হলো? কয়টা আনন্দের দিন? ইয়াউমুল আরাফার দিন আনন্দ, ঈদের দিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনকে কি ঘোষণা করেছেন? ঈদের দিন ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা ঈদ পাইলাম? 6টা কিন্তু হয়ে গেল। এর আবেদন করতে, ঈদ আসলেই যে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে এমনটা নয়। এটা ঈদুল ফিতর আর ঈদুল আযহার জন্য সেটা কি খাস সময় দেওয়া উপস্থিতি। তাহলে জুমার দিনে আমরা বছরে কয়টা জুমা পাই? 52টা সপ্তাহ না? 52টা সপ্তাহ, বছরে 52 দিন আমরা কি পাই? ঈদের দিন পাই। কে ঘোষণা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। ইয়াউমুল আরাফাতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। তার মানে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের পরেও আরো অনেকগুলো দিনগুলো ঘোষণা করেছেন উৎসবের দিন হিসেবে। সেইগুলো আরবিতে সৌদি আরব, যেগুলো অন্যান্য আরবি ভাষাভাষী রয়েছে, সেগুলো ঈদ বলে, আমরা বলি উৎসব, আনন্দে, খুশি। বাংলা ভাষা কি বলি? উৎসব, আনন্দ বা খুশি। আর সৌদি আরব সহ ইরাক, ইরান, কুয়েত, অন্যান্য রাষ্ট্রগুলো কি বলে? ওরা বলে ঈদ। কি বলে? ঈদ। সময় দেওয়া উপস্থিতি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করার কারণে একমাত্র বেজার হয়েছিল তো আযাজিল, শয়তান। কে বেজার হয়েছিল? শয়তান। তারই উত্তরসূরি আছে কিনা এই জমিনের মধ্যে? শয়তান কিন্তু মানব জিন শয়তান রয়েছে এবং জিন জাতিও রয়েছে। শয়তান কিন্তু মানব জাতির মধ্যে রয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা বলেছেন জিন জাতির মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে কি আছে? শয়তান আছে। কার কথা?
মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে ঘোষণা করছেন, একবার কোরআন কারীমের শেষ আয়াতে কারিমা। সম্মানিত উপস্থিতি, আরেকটা বর্ণনা আছে সূরাত যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতেহি রহমত সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বললেন যে আমি সারা বিশ্বের মধ্যে আমি আমার রাসূলকে রহমত হিসেবে ঘোষণা করলাম, বলেন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম কোরআন কারীমের মধ্যে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নোট করে জানিয়ে দিলেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন, আসসালামু হাইলা তাআলা আমার সালাম, সালাম এবং শান্তি বর্ষিত করুন। কে বলছে? ঈসা আলাইহিস সালাম। কোন দিনে? ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব, সেই দিন আমার প্রতি শান্তি বর্ষিত হোক। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন জন্মগ্রহণ করব, যেদিন অবশ্য হাইয়া, যেদিন আমাদের পূর্ণ উত্থান হবে বিচারের দিন, সেই দিন তিনটা দিবসের কথা হযরত ঈসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন কার কাছে? আল্লাহর দরবারে। তাহলে মিলাদের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা? আছে কিনা? সূরা তাওবার মধ্যে 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। সূরাতুল তাওবা 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর যতগুলো মুফাসসির রয়েছেন এই আয়াতে কারিমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ দিয়ে ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। লাকাদ জাআ, হে রাসূল, আমি অবশ্যই এমন একজন জাতির মধ্যে আপনাকে পাঠিয়ে দিলাম যে জাতির লোক ছিল অত্যন্ত বিপদে, অত্যন্ত কষ্টের মধ্যে, অনেক মুসিবতের মধ্যে ছিল, এবং সেইগুলো লোকের জন্য আপনাকে আমি হিতাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আর আপনি মুমিনদের হচ্ছে রহমত এবং রউফুর স্নেহশীল, আপনি দয়ালু, বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। এজন্য মিলাদুন নবী মানতে হবে, সিরাতুন নবী মানতে হবে। একটা মানবেন না আর একটা হবে না। পৃথিবীর মধ্যে আপনারা লক্ষ্য রাখবেন যে সমস্ত সিরাত গ্রন্থ রয়েছেন, সমস্ত সিরাত গ্রন্থের শুরুতে কিন্তু রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কি, তার পিতার নাম কি, তার জন্ম তারিখ কত, তার দাদার নাম কি, তার বংশ পরিচয়, কোন দেশে আগমন করেছে, আছে কিনা? তাই প্রত্যেকটা সিরাত গ্রন্থের মধ্যে আগে মিলাদ দিয়ে শুরু আছে রাসূলের। কি দিয়ে? মিলাদ দিয়ে। কারণ যদি জন্মগ্রহণ রাসূল না করতেন তাহলে তো কখনো আপনার আমার কখনো তার শরীয়ত পালন করতে হতো না। আগে মানুষের জন্ম নয়, আগে মানুষের কি? আমাদের জন্ম আগে। জন্মগ্রহণ যদি না করে তাহলে আমার কিসের আবার শরীয়ত পালন করতে হবে আমার? সময় তো হাজরিন, তাহলে ঈদে মিলাদুন নবী বুঝলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগমনে আমরা খুশি, বলে আলহামদুলিল্লাহ। আর সিরাতুন নবী আমাদের জন্য খুশি, বলেন সুবহানাল্লাহ। সিরাতুন নবী প্রত্যেকটা পদে পদে আমাদের আমল করতে হয়, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কর্মজীবনে আমাদের সিরাতুন নবী রয়েছে। কি রয়েছে? সিরাতুন নবী রয়েছে। সন্তান যখন জন্মগ্রহণ করেন সঙ্গে সঙ্গে ছেলে সন্তান হওয়ার সাথে সাথে ডান কানে আমরা আযান দিয়ে দেই, বাম কানে আমরা ইকামত দিয়ে দেই। এটা হচ্ছে সিরাতুন নবী। তারপরে সুন্দর একটা নাম রাখি, আকিকা দেই। এটা হচ্ছে কি? সিরাতুন নবী। কি কারণে? সিরাতুন নবীর অর্থ হচ্ছে আমলের বিষয়। কিসের বিষয়? আমলের বিষয়। শুধু বক্তব্য দিয়ে ক্ষান্ত হবেন না,
বক্তব্যের মাধ্যমে শুনে আমাদের জীবনটাকে জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের সিরাতুন নবীর দরকার রয়েছে। কি বলেন, আছে না? জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সিরাতুন নবীর আমল আমাদের জীবনে শুরু হয়ে যায়। আমাদের বয়স যখন 10 বছর হয়ে যায়, নামাজ আদায় করতে হবে। কি বলেন, হবে না? নামাজ আদায় করতে হবে সিরাতুন নবী, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। হবে কিনা? এবারে সিরাতুন নবী আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সমস্ত ধাপে ধাপে পায়ে পায়ে যে সমস্ত জীবন পরিচালনা করবেন, প্রত্যেকটা পদে পদে আপনার সিরাতুন নবীর আমল করতে হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আপনি কোন ভাবে জীবনটা পরিচালনা করছেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করছেন নাকি? আপনার 3.5 হাত বডিটা সিরাতুন নবী আছে কিনা দেখতে হবে। আপনি কোন পোশাক পরেছেন, আপনার মাথায় টুপি আছে নাকি, আছে কিনা, এটাও হচ্ছে সিরাতুন নবীর। আপনার মুখে দাড়ি আছে কিনা, এটাও সিরাতুন নবী। কি বলেন, দাড়ি রাখা কি ওয়াজিব? কার সুন্নাহ? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার 3.5 হাত বডির মধ্যে আমাদের সিরাতুন নবী নাই। কি বলেন, সিরাতুন নবী নাই। তাহলে আপনার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সিরাতুন নবী বাস্তবায়ন করতে হবে কিনা? হবে কিনা? অবশ্যই দরকার আছে। আল্লাহর জমিনে জমিন কার? জমিন কার? আসমান কার? চাঁদ কার? সূর্য কার? এই সমস্ত সব কিছু আল্লাহ তাআলার হয়ে থাকে। তাহলে কার আইন চলবে? আল্লাহ পাকের আইন চলবে। এর নাম হচ্ছে সিরাতুন নবী। আজকে যে ব্যক্তি, আমাদের সবাইকে ঈদে মিলাদুন নবী মানতে হবে, সিরাতুন নবী মানতে হবে। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী মানবে না, সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে অস্বীকার করলো। জন্ম কি করলো? অস্বীকার করলো, ঈমান থাকবে না। এই জন্য আমাকে দুটোই মানতে হবে। কয়টা? ঈদে মিলাদুন নবী মানতে হবে, সিরাতুন নবী মানতে হবে। আমাদের প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা কর্মস্থলে, বাথরুমে আমরা কোন পায়ে ঢুকবো, এটা সিরাতুন নবী। বের হবো কোন পায়ে, এটা সিরাতুন নবী। পরিবারের সঙ্গে ভালো আচরণ করবে, এটা সিরাতুন নবী। আপনার জীবন চলার পথে প্রত্যেকটা মানুষের সঙ্গে চলতে চলতে রাস্তাগুলো হক রয়েছে, সিরাতুন নবী। মানুষের সঙ্গে সালাম দেব। কবরে যখন মানুষকে ডাকা হয়, এটাও সিরাতুন নবী। বলেন সুবহানাল্লাহ। সিরাতুন নবী হচ্ছে আমলের বিষয়। কিসের বিষয়? আমলের বিষয়। আজকে আমাদের সমাজের মধ্যে একটা কথা সরাসরি হয়েছে, ঈদের মিলাদুন নবী মানা যাবে না, বা ঈদ কোথায় পাইলে। আজকে আমাদের জ্ঞানী পাপীরা এই ধরনের বক্তব্য দিচ্ছে। আসুন, আমাদের পড়াশোনার বেশি গভীরতার প্রয়োজন রয়েছে, আছে কি না? স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আজকে আমাদের লেখাপড়া নেই। মিশে আন্দাজ একটা কথা বলি, সময় দেওয়া হয়েছে দিন, কবরে রাখলাম, এটা সিরাতুন নবী। কবরে রাখেন, কবরটা কিভাবে খনন করবেন, কোন দিক করে মুখটা রাখবেন, মৃত্যু ব্যক্তির কয়টা কাপড় পরাই দেবেন, মহিলার কয়টা, পুরুষদের কয়টা, তাহলে জন্ম থেকে নেন কবর পর্যন্ত আপনার জীবনটা কি হবে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈদ মিলাদুন নবী জানবো এই কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে, তার নসবটা কি, কোন দেশে কিভাবে জন্মগ্রহণ করেছে, তার মর্তবা কি, রাহমাতাল লিল আলামিন তিনি জমিনের মধ্যে আগমন করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তার বাস্তব ইতিহাস আমাদের জানা দরকার, আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করার সাথে সাথে যে জমিনের মধ্যে কোনো ফসল ছিল না, মরুভূমি আর মরুভূমি, খাদ্যের অভাব ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই জমিনটা উর্বর হয়ে ফসল দিল কে? রাহমাতাল লিল আগমন ঘটেছে। কার ঘটেছে? রাহমাতাল লিল আলামিন। যে উটের দুধ ছিল না, দুধ দিল কে? যে মায়ের স্তনে দুধ ছিল না, দুধ দিল আল্লাহ রাব্বুল আলামিন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দুর্বল ছিল, তার গাধাটা এত দুর্বল ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার উপরে ওঠার সঙ্গে সঙ্গে তার গাধাটা সবল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার জন্ম থেকে রাহমাতাল লিল আলামিন। সমাজে অবস্থিতি, আসুন আমাদের সমাজের মধ্যে, আমাদের জাতির মধ্যে সমস্ত কলহ, সমস্ত হিংসা, সমস্ত বিদ্বেষকে দূর করে দেন।
কারণ আপনার কবরে আপনাকে যাইতে হবে, আমার কবরে আমাকে যাইতে হবে, আমার আমল নিয়ে উঠতে হবে। এই জন্য আমাদের বেশি বেশি আমলের প্রয়োজন রয়েছে। কি বলেন? বেশি বেশি আমলের প্রয়োজন রয়েছে। আজকে আমরা আমল ছেড়ে দিয়েছি, নফল নামাজ নিয়ে, নফল মোস্তাহাব জিনিস নিয়ে মারামারি লাঠালাঠি শুরু করেছি। নামাজ নাই, কি বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমাদের অবস্থা এমন হয়েছে যেমন এক মদ পানকারী এক ব্যক্তি, গাঁজাখোর ব্যক্তি মদ পান করতেছে। কি পান করছে? মোষটা বড় বড়, তো মোষটা উপর দিকে মদ পান করতেছে। তোমাকে জিজ্ঞাসা করা হলো, তুমি মোষটা উপর দিকে রাখছো কেন? বলছে যে মোষটা যদি মদ ভরে, তাহলে মদ ভরা অবস্থায় মদটা পান করে মাকরু। কি? মদের খোটা যদি কাতে ভরে, মোষে ভরে, মোষের পানি খাওয়া কিন্তু মাকরু, কিন্তু খাচ্ছে কি? হারাম খাচ্ছে, আর মোষ আদত করে খাচ্ছে। তা আজকে আমাদের অবস্থা হচ্ছে মুখে নাই দাড়ি, ওই কাছে ঈদ মিলাদের নেবে হারাম। ঈদ মিলাদ পালন করা মুস্তাহাব, ফরজ ওয়াজিব সুন্নাত নয়, কিন্তু পালন করলে ভালো, আলহামদুলিল্লাহ। না পালন করে গুনাহ নাই, তোমার মুখে তো দাড়ি নেই, ওয়াজিব তুমি খুব গুনাহ কবিরা করতেছো, তুমি ঈদ মিলাদের নেবে হারাম করছো। বলেন নাউজুবিল্লাহ। আজকে সবাই মদের মতন আমাদের অবস্থা আছে, তাছাড়ার মতো অবস্থা আছে। তাস খেলতেছি, হাজার কোটি কোটি সময় নষ্ট করতেছি, ওই দিন ফতোয়া নাই, আর ঈদ মিলাদের নেই ফতোয়া। আসুন সময় উপস্থিতি, আমাদের কল্প থেকে হিংসা বিদ্বেষ দূর করে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম।